ভিডিওর শুরুতেই বর্তমান ঈদের সময় ঘটে যাওয়া আপনার অ্যাক্সিডেন্টগুলি নিয়ে একটু কথা বলে নেই। এই ঈদের 3 দিনে যেই পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট রাস্তায় দেখতেছি, তো আমার মনে হয় না আগের ঈদগুলিতে এত পরিমাণ দেখা গেছে অথবা এত পরিমাণ এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হইছে। কিন্তু যেহেতু হচ্ছে, আপনারা যারা বাইক নিয়ে ঢাকার বাইরে গেছেন বা গাড়ি নিয়ে গেছেন, যারা ব্যাক করবেন, ট্যুরে যান, বাড়িতে যান, যেখান থেকে ঢাকা ব্যাক করেন, আপনারা চেষ্টা করবেন যে সেফলি আসার। আপনার সেফটি গিয়ার ইউজ করেন, রাস্তার ট্রাফিক রুল ঠিকমতো মেনটেন করেন, লো স্পিডে চালান, দরকার নেই ওভার স্পিডের, দরকার নেই আননেসেসারি ওভারটেকিংয়ের। আপনার জন্য প্রিয়জন আপনার ঘরে অপেক্ষা করতেছে, ওই চিন্তা করে ব্যাক করেন। শুধু শুধু এক্সট্রা রিস্ক নিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলানোর দরকার নেই। যখন আমি ঝুঁকি নিয়ে কথা বলতেছি, আমি নিজে হচ্ছিলো ভুলক্রমে গ্লাভস ছাড়া বেরোয় গেছি। আমি গ্লাভস ছাড়া কখনোই ঘর থেকে বেরোই না। তো গ্লাভস ছাড়া বের হয়ে গেছি, যাক, বেশিক্ষণ লাগবে না চিটাং রোড যেয়ে ব্যাক করে আসতে। এখন সময় হচ্ছে 6:40। 6:50-55-এর মধ্যে আমরা পৌঁছে যাবো চিটাং রোড। তো আজকে আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আলোচনা করবো হচ্ছে হলো এফজেড 250cc, FZ25 যেটা বলে, আর ডোমিনারের 250। তো এই দুইটা বাইক বাংলাদেশে শোনা যাচ্ছে যে চলে আসবে কোরবানির ঈদের আগে বা পরপরই। তো আজকে সেই দুইটা বাইকের আপনার কম্প্যারিজন, মেইন তিনটা জিনিসের কম্প্যারিজন নিয়ে আজকে আলোচনা করবো। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। স্ট্রিট ফাইটার বাইক সেগমেন্টে আসা বাইকগুলি আমাদের বর্তমান জেনারেশনের তরুণদের কাছে খুবই জনপ্রিয়। এই সেগমেন্টের দুটা পপুলার বাইক বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজের মধ্যে বলা অনুযায়ী যে ইয়ামাহা FZ25 যেটা বা ফেজার 25 যেটা, আর বাজাজ ডোমিনার 250। তো বাজাজ ডোমিনার 250 আমি জানা মতে হচ্ছে অনেকেরই আকর্ষণ আছে কবে আসবে, বা যে FZ25টা কিছু লবণ কোম্পানির দালাল ছাড়া আর কারো কাছেই মনে হয় না আকর্ষণীয় যে কবে আসবে। কারণ আমি ওটা নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি, কম্প্যারিজন হবে, ওটা দিয়ে আপনি অন্য বাইকের সাথে কম্পেয়ার করতে পারবেন। ওটা নিঃসন্দেহে ওভার প্রাইসড, লো পাওয়ার্ড, সব দিক দিয়ে আপনার 250cc-র মধ্যে সবচেয়ে লোয়েস্ট ঠেলাগাড়ি বাইক হিসেবে আসতেছে বাংলাদেশে। তো সেটা কীভাবে জনপ্রিয় হবে এটা এসিআই মোটরসই জানে, আমি জানি না। ওটা ইন্ডিয়াতে হচ্ছিলো ফ্লপ একটা বাইক। তো তারপরে হচ্ছিলো যেহেতু কম্পারিজন চলতেছে, আমি সেই কারণে এই ভিডিওটা বানাচ্ছি যে বাজাজের ইয়ামাহার এফজেড বা ফেজার 250 আর বাজাজ ডোমিনারের 250-র মধ্যে কম্পারিজন। মেইনলি বর্তমানে বাইকটা এখনও বাংলাদেশে আসে নাই, তো না চালাই আসলে অ্যাকচুয়াল কম্পারিজন দেওয়া যায় না। তারপরে হচ্ছে হলো আপনার মেইন তিনটা জিনিস যেটা আপনি ওয়েবসাইট ঘেটে হলো স্পেসিফিকেশন দিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে হলো ইঞ্জিন, ডিজাইন আর মাইলেজ। এগুলি ছাড়া কিন্তু আপনার আসলে বর্তমানে বাংলাদেশে আসার আগ পর্যন্ত কেউ আপনাকে কম্পারিজন দিতে পারবে না। তো আসেন তাহলে হচ্ছে হলো ফার্স্টে ইঞ্জিন নিয়ে কথা বলি। কোনটার ইঞ্জিন বেশি শক্তিশালী, এটার কোশ্চেন সবার কাছেই আসে। ইয়ামাহা এফজেড বা ইয়ামাহা ফেজার 250-25 যেটাই বলেন, 249cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর এই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে আপনার হচ্ছে হলো 20.8 PS সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে এবং 20.1 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে, যেটা আপনি 250cc সেগমেন্টে যে কোনো বাইক আপনি ধরেন সবগুলি থেকে লো। ইভেন আমাদের 150 বা 160 সেগমেন্টে R15, GSX-R এগুলিও কিন্তু এর কাছাকাছি পাওয়ার প্রডিউস করে। তো বুঝতেই পারতেছেন। আবার সেকেন্ডলি হলো 250cc হওয়ার পরও এবং স্পোর্টি লুক, স্পোর্টি আপনার হচ্ছে হলো ফেজারে যেমন হচ্ছে হলো কিট লাগানো হয়, তারপরেও সেটা একটা 5 স্পিড গিয়ার বক্স দিচ্ছে। তারা 6 স্পিড গিয়ার বক্স দেওয়ার সাহস ইয়ামাহা কোম্পানির নাই। সেম হচ্ছে হলো বাজাজ ডোমিনারের কথা যদি বলি, বাজাজ ডোমিনার 248.77cc সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন, যেটা যদি চিন্তা করি পয়েন্ট সামথিং হলো FZ25 বা ফেজার 25 থেকে কম। কিন্তু যখন আপনি এটার পাওয়ার দেখতে যাবেন, 27 PS পাওয়ার প্রডিউস করে এটা, 23.5 নিউটন মিটার পিক টর্ক জেনারেট করতে পারে এবং এটাও 5 স্পিড ট্রান্সমিশন। কিন্তু পাওয়ারের দিক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, ফেজার বা FZ25 থেকে ফার বেটার। তো এটা আসলে বলার দরকার নাই বা ব্যাখ্যা করার দরকার নেই, বাজাজ ডোমিনারের ইঞ্জিন ইয়ামাহা FZ25 থেকে ভালো। ওয়েবসাইট ঘেটে আরেকটা জিনিস দেখলাম যে FZ বা ফেজার 25 বনাম যদি আমি বাজাজ ডোমিনার 250-র মাইলেজ কম্প্যারিজন করি, FZ25 তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করতেছে তারা 50.3 কিলোমিটার পার লিটার দিবে। তো এটা
আমার কাছে 250 সিসি সেগমেন্টের বাইক হিসেবে এটা আমার কাছে মিথ্যা কথাই, কেননা তাদের হচ্ছিল এফজেড 150 মনে হয় না আমার ঢাকার রাস্তায় 50 মাইলেজ দেয়, সেখানে তারা 250 ইঞ্জিন নিয়ে এসে বলতেছে 50 মাইলেজ দিবে। ওয়াও! তো এই মিথ্যা কথার জন্য তাদেরকে হচ্ছিল একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আর ডোমিনার ক্লেম করতেছে 35.03 KMPL তারা মাইলেজ দিবে, এটা মানা যায়, কিন্তু আপনি 50 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ দিচ্ছেন, এই ধরনের মিথ্যা কথা বলে ব্র্যান্ডিং করার কোনো দরকার নাই। এসিআই মোটরসকে এই জন্য পানিশমেন্ট দেওয়া উচিত আমার পার্সপেক্টিভে। তো মাইলেজের দিক দিয়ে আমি জাস্টিফাই করতে পারলাম না, কেননা হচ্ছিল মাইলেজটা যেহেতু তারা ওয়েবসাইটে এটা 100% শিওর যে তারা ওয়েবসাইটে মিথ্যা কথা প্রচার করতেছে, তো সে কারণে হচ্ছিল মাইলেজের অ্যাকচুয়াল দেওয়া সম্ভব হলো না। তবে ফেজার বা ইয়ামাহা যেটাই হোক, ইয়ামাহার এফজেড বা ফেজার এদের মাইলেজ ভালো হয়, কেননা এদের আসলে ইনিশিয়াল পাওয়ারও নাই, টর্কও নাই, কিছু নাই, তাদের নিয়ে হুটার টানও দিতে পারবে না, কিছুই করতে পারবে না বাইকটা নিয়ে। তো সেই কারণে তাদের মাইলেজ অন্যান্য বাইক থেকে ভালো হয়, এটা পূর্বেও দেখা গেছে। এবং পাওয়ার যেহেতু নাই, যেহেতু আপনি বাইক নিয়ে হুটার টান দিতে পারবেন না, অতিরিক্ত তেল কীভাবে খাওয়াবেন, তো সেই কারণে হচ্ছে হলো এটার মাইলেজ ভালো দেয়, ওই হিসাবে মাইলেজ ভালো হবে, কিন্তু 50 হবে না, এটা আমি নিশ্চিত। আর লাস্টে আসি হলো আপনার আরেকটা জিনিস বলা উচিত, যেটা ব্রেকিংটা তো জানা যায়। ব্রেকিংটা নিয়ে বলতে গেলে ব্রেকিং সিস্টেমে ইয়ামাহা এফজেড ডুয়েল ডিস্ক ইউজ করছে এবং ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে, তো এই দিকে তারা কার্পণ্য করে না। ব্রেকিং ইয়ামাহার ভালো, এটা নিয়ে আমি কোনো সন্দেহ নাই, এবং ব্রেকিং অবশ্যই ভালো হবে, কারণ গাড়ির আপনার টান নাই, তো এটাও একটা কারণ। এই কারণে ব্রেকিং স্মুথ হয়। জিক্সারে ধরেন আমার এটার মধ্যে ঠাস করে আমি হচ্ছিল ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে যখন একটা হুট করে পিক আপ দিয়ে দেই, সেই পিক আপে আপনার ব্রেক করতে আমার যতটা কষ্ট হবে এফজেডে তো সেটা হবে না। সেটা যদি না হয় তাহলে আপনার ব্রেকিং করতে কেন কষ্ট হবে? তো নর্মাল কনসেপ্ট এই কারণে তাদের ব্রেকিং ভালো। ব্রেকিং আসলেও ভালো ইয়ামাহা, হোন্ডা, সুজুকি তিনটা বাইকেরই ব্রেকিং সিস্টেম তারা ভালো দেওয়ারই চেষ্টা করে সবসময়। বর্তমানে হিরো তাদের বাইকগুলি আপডেট করতেছে, তারা এই ব্রিমবি বলেন বা হচ্ছে হলো এই সুজুকি, ইয়ামাহা, হোন্ডা যে বাইক ব্রেক প্যাডগুলি বা যেগুলি ইউজ করতেছে, তারা সেগুলি ইউজ করতে আগ্রহ প্রকাশ করতেছে এবং করতেছেও। এটা আপনার হিরো সিলার 4B দেখলে আপনারা দেখতে পারবেন। তো এই সেমভাবে আপনার বাজাজ ডোমিনার 250ও ডুয়েল চ্যানেল এবিএস উইথ ডুয়েল ডিস্ক তারা ইউজ করছে। আর লুকসের কথা চিন্তা করতে গেলে লুকসের দিক দিয়ে আমার এফজেড সিরিজের ভার্সন 2 ছাড়া আর কোনো বাইক ভালো লাগে না। তো ডোমিনার আমার কাছে খুবই ভালো লাগে, এবং ডোমিনার বাংলাদেশের গ্রুপগুলো যদি আপনি ঘুরে দেখেন, আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখেন, ডোমিনারের চয়েস রেট বেশি। যদিও বাইকটা যেহেতু বাজাজ কোম্পানির, চলবে কতটুকু এটা একটা কনফিউশন আছে। ইয়ামাহা কোম্পানি হিসেবে ইয়ামাহা বেশি চলবে, FZ25 কোম্পানি ইয়ামাহার কারণে বেশি চলবে বাজাজ যে জায়গায়, যে কারণে হিরো থ্রিলার 4B ধরা খাইছে। হিরো থ্রিলার 4B আমার চালানো বেস্ট এই রেঞ্জে বেস্ট বাইক, কিন্তু এই বাইকটার কোনোই চাহিদা নেই, শুধুমাত্র কোম্পানিটা হিরো এই কারণে। তো আজকের ভিডিওটা লং না করি, সবাইকে আবার ঈদের 3 দিন চলে যাওয়ার পর ঈদ মোবারক, ঈদের ছুটি চলতেছে এখনও সবার। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সেফ রাইড করবেন, সেফটি গিয়ার ইউজ করবেন, হেলমেট ইউজ করবেন, এবং সাবধানে বাসায় আসবেন। মনে রাখবেন আপনার জন্য আপনার পরিবার বাসায় ওয়েট করতেছে, কোনো তাড়াহুড়ার দরকার নাই, কোনো ওভার রিস্কের দরকার নাই। তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।